হ্যালো, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2025-এ। আমাদের এই কুইজ শো নতুন করে শুরু হয়েছে, নতুন সিজন, এবং সেখানে নিয়মের কিছুটা ব্যতিক্রম আমরা এনেছি। 6টি বিষয় আমরা নির্বাচন করি, সেখান থেকে প্রশ্ন করি এবং একই সঙ্গে আমরা দ্রুত প্রশ্ন দ্রুত উত্তর কুইজ রাউন্ডও আবার চালু করেছি। তো অনুষ্ঠানের নিয়ম নিয়ে আমরা কথা বলবো পরে, কিন্তু তার আগে কথা বলবো যে বিষয় নিয়ে, সেটি হচ্ছে আজ যারা অংশ নিচ্ছে আমাদের সাথে। চলুন শুরুতে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। সাকিব হাসান হামিম, তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা, 10ম শ্রেণী। উজায়াল হাসান, তামিম মিলাদ কামিল মাদ্রাসা, 10ম শ্রেণী। এম রাফসানুল হক, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, 10ম শ্রেণী। সারোয়ার আলম সাবিত, শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ, 10ম শ্রেণী। একদিকে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, অন্যদিকে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, তারা আছেন। আর অনুষ্ঠানের নিয়মাবলী থাকছে যেভাবে, সেটা হচ্ছে যে প্রথমে আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড এবং আরেকটি হচ্ছে কুইজ রাউন্ড, যেটা আগেই বলেছিলাম। এবং যেসব বিষয় থেকে প্রশ্ন হবে সেগুলো হচ্ছে খেলাধুলা, বাংলাদেশ, সাহিত্য সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস এবং সাম্প্রতিক বিশ্ব, এই বিষয়গুলো থেকে। আর কুইজ রাউন্ডের মিক্স প্যাক থাকবে এবং সেখান থেকেই প্রশ্ন হবে এই বিষয়গুলো থেকে। বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। আর কুইজ রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। যেটা করতে হবে বিষয়ভিত্তিক রাউন্ডের বেলায়, কেবলমাত্র থাকছে হচ্ছে বাজার, অর্থাৎ বাজার, যারা আগে বাজার প্রেস করবেন তারা সুযোগ পাবেন উত্তর দেবার জন্যে। আর কুইজ রাউন্ডে 10টির যে প্রশ্নের সেট, সেটি প্রতিটা দলের জন্য আলাদা, সুতরাং বাজারের কোনো বিষয় নেই। তো চলুন শুরু করি আমরা আমাদের আজকের কুইজ শো কুইজ 2025। প্রথমেই প্রশ্ন করব বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে, পর্দায় দেখা যাচ্ছে যে কৃষি আমাদের বিশাল ভূমিকা রাখে আমাদের অর্থনীতিতে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ? কত শতাংশ অবদান রাখে আমাদের অর্থনীতিতে বাংলাদেশের কৃষি? সবার আগে বাজার প্রেস করেছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। 80%। 80%? না, আরো অনেকগুলো আছে, এত না। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা কত শতাংশ? আচ্ছা, আমি তার আগে একটু শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের কাছে আসতে চাই। 60% অবদান রাখছেন অর্থনীতিতে কৃষি। আচ্ছা, দলকে সুযোগ দিচ্ছি, দুটো উত্তরই ভুল, চাইলে আপনারা ঠিক করে নিতে পারেন, কিন্তু শেষ সুযোগ। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, আপনাদের ফাইনাল উত্তর। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের ফাইনাল উত্তর। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ? 30%। 30%। দ্যাটস আ ফাইনাল আনসার। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের ফাইনাল আনসার 20%। 20%। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে এটির সঠিক উত্তর হচ্ছে 13 থেকে 15% অবদান কৃষি। এছাড়াও আমাদের কিন্তু আরও অনেক খাত আছে, আমাদের চামড়া আছে, রপ্তানি পোশাক আছে, বিভিন্ন রকম খাত আছে যেখান থেকে এই অবদানগুলো আসে। কৃষির অবদান হচ্ছে 13 থেকে 15%। দুদলেরই জরিমানা হয়ে গেল 5 নম্বর করে। দেখা যাক, আমাদের তো আরও প্রশ্ন আছে, সেখান থেকে নিশ্চয়ই আরও নম্বর পাওয়া যাবে। বাংলাদেশ বিভাগ থেকে দ্বিতীয় প্রশ্ন, দেখি কি থাকছে আমাদের জন্যে। একজন বিখ্যাত মানুষ, একজন বিখ্যাত বাঙালি বৈজ্ঞানিক, 4 দশক ধরে তিনি নাসা, ইউনাইটেড স্টেটসের যে টেকনোলজি এবং অ্যালস্টম সহ অ্যারোস্পেস গবেষণায় নিজেকে অঙ্গীকার করেছিলেন যে সেখানে তিনি স্পেস শাটল, জেট ইঞ্জিন, ট্রেন ইঞ্জিন এবং শিল্প গ্যাস টারবাইন ব্যবহারের জন্য তিনি অ্যালয় আবিষ্কার করেছেন। এই বাঙালি বৈজ্ঞানিক, যিনি এতগুলো জায়গায় কাজ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে এবং যার এত বিশাল অবদান আছে, স্পেস শাটল নিয়ে কাজ করেন, জেট ইঞ্জিন, ট্রেন ইঞ্জিন, গ্যাস টারবাইনে যে অ্যালয় ব্যবহার করা হয় সেটির সাথে তিনি কাজ করেছেন। প্রশ্ন হচ্ছে কি তার নাম? মনে হয় না কোনো দল উত্তর দিতে পারবেন। চলে যাই আমাদের
কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার বলতে পারি কিনা। তার নাম আব্দুস সাত্তার খান। আব্দুস সাত্তার খান বিশিষ্ট বিজ্ঞানী, তিনি এই অ্যালয় আবিষ্কারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ বিভাগ থেকে প্রশ্ন শেষ হয়ে গেল, আমরা করে সঠিক করতে পারিনি, দেখা যাক পরের বিভাগে নিশ্চয়ই পাবো। আমাদের পরবর্তী বিষয় হচ্ছে ইতিহাস। ইতিহাস থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দা। একজন বিখ্যাত মানুষকে দেখতে পাচ্ছি। 1804 সালে ফ্রান্সের সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে কোন বিখ্যাত নেতা নিজেকে সম্রাট ঘোষণা করেছিলেন এবং তিনি বিশ্ব ইতিহাসে অন্যতম শক্তিশালী সামরিক নেতা হিসাবে পরিচিত হয়েছিলেন? সবার আগে বাজার প্রেস করছেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্ট। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, আপনার উত্তর দেবেন? জি দিতে চাচ্ছি। জি, আপনাদের উত্তর নেপোলিয়ন। নেপোলিয়ন বোনাপার্ট। আপনারা বলছেন যে তিনি নেপোলিয়ন বোনাপার্ট। দেখা যাক উত্তর যদি সঠিক হয় তাহলে দুদলই পাবে 10 নম্বর করে, না হলে আবারও আগের মতো জরিমানা হয়ে যাবে 5 নম্বর। দেখা যাচ্ছে আমাদের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। অ্যাবসলিউটলি রাইট আনসার। দুদলই, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দুদলই পেয়ে গেলেন 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। চলে যাই আমাদের ইতিহাস বিভাগের দ্বিতীয় প্রশ্নে। পরের প্রশ্ন, গ্রিক সভ্যতার সবচেয়ে প্রাচীন দার্শনিক তিনি, যিনি আলো এবং অন্ধকার এই দুটো ধারণার মধ্যে সমন্বয় তৈরি করেছিলেন এবং সমগ্র বিশ্বের মূলে এক মৌলিক উপাদান বিশ্বাস করেছিলেন। প্রশ্ন হচ্ছে, এই গ্রিক সভ্যতার সবচেয়ে প্রাচীন দার্শনিক যিনি আলো এবং আধার নিয়ে কাজ করেছিলেন, সমন্বয় করেছিলেন, এই বিখ্যাত দার্শনিকের নাম কি? শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, উত্তর দেবেন? একটা গেস করতে চাচ্ছি। আচ্ছা, গেস করার জন্য আপনাকে অনুমতি দেওয়া গেল। অ্যারিস্টটল। অ্যারিস্টটল না, অ্যারিস্টটল না। আমরা গেস করতে পারবো? অবশ্যই। থেলিস। থেলিস না, থেলিসও না। দুটো অনুমানই ভুল। দেখিনি, আমাদের কম্পিউটার বলে দিক সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর হচ্ছে হেরাক্লিটাস। হেরাক্লিটাস, যার কথা বলছিলাম, যিনি আলো এবং আধার নিয়ে তার সমন্বয় করেছিলেন এবং সেটা নিয়ে তার দর্শন তত্ত্ব উপস্থাপন করেছিলেন। ইতিহাস বিভাগ থেকে শেষ হয়ে গেল দুটো প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিভাগে। আমাদের পরের বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ম্যানহাটন প্রকল্পের লস আইল্যান্ডস ন্যাশনাল ল্যাবরেটরি পরিচালক ছিলেন। তিনি আণবিক বোমা আবিষ্কারের জন্য তাকে আণবিক বোমার জনক হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে এবং বলা হয়ে থাকে যে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী যে অস্ত্র পারমাণবিক বোমা, সেটি আবিষ্কার করেছিলেন তিনি। এবং সম্প্রতি তাকে তার জীবনীকে ভিত্তি করে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, সারা বিশ্ব জুড়ে সেটা প্রচণ্ড জনপ্রিয় হচ্ছে। প্রশ্ন হচ্ছে কার কথা আমরা বলছি? বাজার প্রেস করছে পাশে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। জুলিয়াস রবার্ট ওপেনহাইমার, এবং তাকে নিয়ে যে চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে এটির পরিচালক ক্রিস্টোফার নোলান, এবং এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন, অর্থাৎ ওপেনহাইমারের অভিনয় করেছিলেন কিলিয়ান মার্ফি। দেখিনি আপনাদের উত্তর সঠিক কিনা। অ্যাবসলিউটলি রাইট, জুলিয়াস রবার্ট ওপেনহাইমার, তিনি সেই মানুষ। এবং ওনার বেলা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে লেগে থাকে। বিজ্ঞানীরা কী হয় যে কোনো একটা বিষয় নিয়ে বসে থাকে, সেটা নিয়ে দিনের পর দিন নাওয়া খাওয়া ভুলে গবেষণা করেন। কিন্তু ওনার বেলাটা ছিল একটু আজব। উনি এক বিষয়ে কোনোদিন খুব বেশি সময় দিতেন না। তো এই অস্থিরতার কারণে, দীর্ঘদিনের সম্পৃক্ততা থাকার না থাকার কারণে তার নোবেল পুরস্কার পাওয়া হয়ে ওঠেনি, যদিও তিনি এটা যোগ্য ছিলেন। কৃষ্ণ গহ্বর সম্পর্কীয় তার তত্ত্বটি জ্যোতির্বিদ্যায় ব্যাপক প্রভাব বিস্তার করেছে। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো এই কৃষ্ণ গহ্বরের যে ক্রেডিটটা দেওয়া হয় সেটা হয়তো জুলিয়াস রবার্ট ওপেনহাইমারও পেতে পারতেন। তাকে সম্মান জানানো হয়েছে, মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন। একটি তারকা, সেটির নামকরণ করা হয়েছে ওপেনহাইমারের নামে। সেই নক্ষত্রটির নাম হচ্ছে 67085 ওপেনহাইমার। এই নক্ষত্রের নাম তার নামে নামাঙ্কিত করা হয়েছে। ভেরি ওয়েল ডান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। 10 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়।
পরের প্রশ্ন আসছে পর্দায়। আরেকজন ভদ্রলোক, তিনি একজন ইংরেজ বিজ্ঞানী এবং একজন ইংরেজ রসায়নবিদ। তিনি স্কুল শিক্ষক ছিলেন, আবহাওয়া বিজ্ঞানী ছিলেন, পদার্থবিদ ছিলেন। তিনি তার পারমাণবিক তত্ত্ব অর্থাৎ অ্যাটমিক থিওরি এবং বর্ণান্ধতা কালার ব্লাইন্ডনেস বিষয়ে তিনি কাজ করেছেন এবং সেজন্য তিনি খ্যাতি অর্জন করেছেন। মূলত তাকেই বলা হয়ে থাকে পরমাণুবাদ, পরমাণু যে থিওরি, অ্যাটমিক যে থিওরি, সেটার জনক। প্রশ্ন হচ্ছে আমরা কার কথা বলছি? কোন গেস করা যাবে কি? আচ্ছা, জন ডাল্টন। জন ডাল্টন। দেখি আপনাদের উত্তরের ব্যাপারে আমাদের কম্পিউটার কি বলে। যিনি এই পারমাণবিক তত্ত্ব উপহার দিয়েছেন তার নাম জন ডাল্টন কিনা? উত্তর সঠিক হলে 10, ভুল হলে 5, জরিমানা হবে না। অফকোর্স জন ডাল্টন, ভেরি ওয়েল প্লেড শামসুল হক খান স্কুল। এক অন্ধ দার্শনিকের কাছ থেকে তিনি বিজ্ঞান সংক্রান্ত সকল জ্ঞান অর্জন করেন। সেজন্য তিনি বর্ণান্ধতা বিষয়েও কিন্তু অনেক বেশি আগ্রহী হয়েছিলেন ডাল্টন। তারপরে গণিত, ম্যাথমেটিক্সের উপরে এবং দর্শন শাস্ত্রের উপরে শিক্ষক হিসেবে নিউ কলেজে কাজ শুরু করেন। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল শামসুল হক খান স্কুলের খাতায় এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের বিজ্ঞান বিষয় থেকে প্রশ্ন। তো শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের সাথে একটু গল্প করতে চাই। প্রথমে আলাপ করতে চাই এম রাফসানুল হক, 10ম শ্রেণীর ছাত্র আপনি। রাফসান, আপনার কি স্বপ্ন, কি হতে চান ভবিষ্যতে বড় হয়ে? সৃষ্টিকর্তা যদি আমাকে সামর্থ্য প্রদান করেন, আমি একজন দেশের সেবা করার জন্য আমি আর্মিতে জয়েন করতে চাই। বাহ, আমরা তো অনেকভাবেই দেশের সেবা করতে পারি, কিন্তু আপনার কেন মনে হলো যে আর্মিতে বা সেনাবাহিনীতে যোগদান করলে সেটা আরও ভালোভাবে করা যাবে? আমি মনে করি আমার যেসব গুণাবলী রয়েছে, আমার যেসব বৈশিষ্ট্য রয়েছে, এর জন্য আমি মনে করি আমি সবচেয়ে বেশি দেশের জন্য ভালোভাবে কাজ করতে পারবো যে সেক্টরটিতে, সেই সেক্টরটি হচ্ছে আর্মি অথবা মিলিটারি। আমি যদি মিলিটারিতে কাজ করি, আমি মনে হয় আমার সর্বোচ্চ পোটেনশিয়ালটা ব্যবহার করে আমার দেশের এবং দেশের মানুষের সেবার জন্য এবং উন্নয়নের জন্য কাজ করে যেতে পারবো। বাহ, খুব ভালো রাফসানুল। আসতে চাই সারওয়ার আলম সাবির, 10ম শ্রেণীর ছাত্র আপনার কাছে। আপনার কি ইচ্ছা? সৃষ্টিকর্তা যদি আমাকেও সুযোগ দেয়, আমি আমার বন্ধুর মতো মিলিটারিতেই জয়েন করার চেষ্টা করব। আচ্ছা, এবং এটাকে দুই বন্ধু মিলে সলা পরামর্শ করছেন, চল আমরা দুজন একসাথে মিলিটারি যাই? এটা হয়তো একটা কোইন্সিডেন্স। এন্টারপ্রেনারশিপেও একটা ইচ্ছা আছে, আচ্ছা, তো আল্লাহ আমাকে যেখানে নেয় ইনশাআল্লাহ। আপনার শখ কি, কি কি করতে ভালোবাসেন? আমি অবসর সময়ে রুবিক্স কিউব মিলাতে পছন্দ করি। বাহ, ভিডিও গেমসেও আমার একটু দক্ষতা রয়েছে ছোটখাটো। এক্সেলেন্ট। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ খুব পুরনো কোনো স্কুল বা কলেজ না, কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ অনেক বেশি সুনাম অর্জন করেছে। এর পিছনে কারণ কি? এর পিছনে আমি মনে করি সবচেয়ে বেশি কারণ যেটা, সেটা হচ্ছে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টদের এই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। কি কি হয় আপনাদের স্কুলে? আমাদের স্কুলে মোট 14টা ক্লাব রয়েছে। এই 14টা ক্লাব বিজ্ঞান থেকে শুরু করে খেলাধুলা, আমাদের চিন্তাভাবনা থেকে শুরু করে আমাদের কথা বলার দক্ষতা, সকল বিষয়ে বিভিন্ন ক্লাব কাজ করে থাকে। এবং আমি মনে করি একজন শিক্ষার্থী যেসব ক্ষেত্রে পারদর্শী, সে যদি সে বিষয়ে যথাযথ প্রশিক্ষণ পায় এবং উৎসাহ পায়, সে এইভাবে আরও বেশি এগিয়ে যেতে পারে এবং এগিয়ে যাওয়ার ফলে তার পড়ালেখায় এবং অন্যান্য ক্ষেত্রেও অনেক বেশি উন্নয়ন ঘটে। এবং আমি মনে করি আমাদের বিদ্যালয়ের উন্নয়নের পেছনে এটি অন্যতম বড় একটি অবদান। ভেরি ওয়েল ডান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, খুব ভালো লাগলো আপনাদের কথা শুনে। তো তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, তো আমাদের সাথে আছেন সাকিব হাসান হামিম। হামিম, আপনার কাছে জানতে চাই যে আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? আপাতত ইচ্ছা ডাক্তার হওয়ার, এছাড়াও বিজ্ঞান এবং সাহিত্যের প্রতি আগ্রহ আছে। বাহ, তো ডাক্তার হতে হলে তো আমরা জানি যে 9ম 10ম শ্রেণীতে জীববিজ্ঞান থাকতে হয় এবং আপনার এইচএসসিতেও, উচ্চ মাধ্যমিকেও জীববিজ্ঞান থাকতে হয়। তো মাদ্রাসার যে কারিকুলাম, সেখানে কি এই সুযোগটা আছে? জি, বিশেষত মাদ্রাসার মধ্যে যে শ্রেণীবিভাগটা আছে এর মধ্যে আলিয়া মাদ্রাসা, যেটা আলিয়া মাদ্রাসায় 9ম 10ম শ্রেণীতে গ্রুপ বিভাজন রয়েছে, তবে মাদ্রাসায় কমার্স বা হচ্ছে বাণিজ্য বিভাগটা খুব বেশি দেখা যায় না। আচ্ছা, এছাড়া সায়েন্স এবং আর্টস দুইটাই হচ্ছে সহজলভ্য এবং ওখানে সাবজেক্টগুলো রয়েছে। হামিম, আপনি যদি আমাকে একটু বলেন যে আপনার এই ডাক্তার হওয়ার পেছনে ইচ্ছাটা কেন জাগ্রত হলো? ছোটবেলা থেকেই
ইচ্ছা ছিল, মানে যখন ডাক্তারদের জীবনযাপন দেখতাম অথবা হচ্ছে লাইফস্টাইলটা দেখতাম, তখনই আসলে অনুপ্রেরণাটা জাগে। এছাড়াও বড় একটা কন্ট্রিবিউশন হচ্ছে ফ্যামিলির। উজাইর আল হাসান, আপনিও দশম শ্রেণীর ছাত্র, জি। আপনার কি স্বপ্ন? আমার স্বপ্ন হচ্ছে আমি ইঞ্জিনিয়ার হব। কারণ কি? কারণ হচ্ছে আমি বাংলাদেশে একটা ভালো একটা ইঞ্জিনিয়ার পড়ে থাকি। কারণ বাংলাদেশে এখন কি দরকার? বাংলাদেশের দরকার এখন টেকনোলজিতে এগিয়ে যাওয়া। বাংলাদেশ কিন্তু বিশ্বে মানে একটা উন্নতিশীল রাষ্ট্র হিসেবে আছে বর্তমানে। কিন্তু এটা মানে দরকার হচ্ছে উন্নত হওয়া আরও। এখন উন্নত হতে হলে প্রকৌশলীতে তাকে আগিয়ে থাকতে হবে। এইজন্য আমি চাই নিজেকে বাংলাদেশের জন্য এভাবে রিপ্রেজেন্ট করতে। অভিনন্দন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এটা আসলেই কিন্তু একটা খুবই চমৎকার ব্যাপার, মুগ্ধ হয়ে দেখার ব্যাপার, এবং আমাদের আজ ধারণা একদমই বদলে গেল। তো এই বদলে যাওয়া ধারণার সাথেই বদলে ফেলি আমাদের বিষয়, চলে যাই পরের বিষয়। এর পরের বিষয়টি হচ্ছে শিল্প ও সাহিত্য। প্রথম প্রশ্ন আসছে পর্দায়। কবি মাইকেল মধুসূদন দত্ত 1860 সালে প্রকাশিত পদ্মাবতী নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে একটি বিশেষ ধরনের ছন্দ প্রয়োগের মাধ্যমে বাংলা কাব্যে একটি নতুন ছন্দ রীতির প্রবর্তন করেন। এই ছন্দে চরণোদয়ের অন্তবর্ণের মিল থাকে না। প্রশ্ন হচ্ছে, এই বিখ্যাত এই ছন্দটি যেটি কবি মাইকেল মধুসূদন দত্ত শুরু করেছিলেন, বাংলা কাব্যে প্রবর্তন করেছিলেন, সেই ছন্দটির নাম কি? আমাদের বাংলা সাহিত্য যে বইটি রয়েছে সেখানে কিন্তু দশম শ্রেণী, নবম দশম শ্রেণী বইতেও এটা নিয়ে আলোচনা করা আছে, যদি মনে থাকে। শামসুল হক স্কুল, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। জি, সনেট কবিতা। সনেট। সনেট আপনারা উত্তর দেবেন না। আর কোনো উত্তর? অ্যান্সার দিতে চাচ্ছি। আচ্ছা, জি দিতে চাচ্ছেন। ইয়েস, আধুনিক কবিতা। আধুনিক কবিতা। দেখি আমাদের কম্পিউটার কি বলেন। এটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। ঐতিহ্যের অনুবর্তন অগ্রাহ্য করে তিনি কাব্যে এই নতুন রীতি প্রবর্তন করেছিলেন, এবং বাংলা ভাষায় তিনি প্রথমে অমিত্রাক্ষর ছন্দ এবং চতুর্দশপদী বা সনেটের প্রবর্তক। আপনারা সনেট বলেছেন, আপনাদের উত্তরটা নিতে পারি। তো তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, আপনারা পেয়ে যাচ্ছেন 10 নম্বর। দক্ষিণ শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের জরিমানা হয়ে গেল 5। এবং সাহিত্য বিভাগে দেখি এর পরের প্রশ্ন কি থাকছে। মাইকেল মধুসূদনের পরে মোগল শাসন আমলে বাংলায় এই কারবালার যে যুদ্ধ, হাসান হুসেন তাদের যে যুদ্ধ, এজিদের যে কাহিনী, এই যুদ্ধের কাহিনীগুলো, এই শোক গাথা মুসলমান সমাজে অসম্ভব জনপ্রিয় ছিল। পুঁথিপাঠ থেকে শুরু করে, উপন্যাস থেকে শুরু করে, গল্প থেকে শুরু করে, পাড়া মহল্লায় বিভিন্ন অনুষ্ঠানে এই শোকগীতি প্রচারিত হতো, তারা উপস্থাপন করতেন। প্রশ্ন হচ্ছে, সাহিত্য ধারার, সাহিত্যকর্মের মধ্যে যেমন আরও আছে জঙ্গনামা, মুক্তুল হোসেন, জয়নবের চৈতিশা, এসব আছে। এই যে শোককে ধারণ করে, এই যে সাহিত্য, এই যে ক্রন্দনকে ধারণ করে, হ্যাঁ, এই আপনজন, এই যে দৌহিত্র, নবীজির দৌহিত্র হাসান হুসেনের মৃত্যুকে কেন্দ্র করে, তাদেরকে নির্মম হত্যাকে কেন্দ্র করে এই যে ধারা, এই যে সাহিত্যের যে ধারাটা গড়ে উঠেছিল, এই ধারাটিকে কি বলা হয়? মনে হচ্ছে না। জি, রিস্ক নিতে চাচ্ছেন না। আচ্ছা, আমি তো ভেবেছিলাম যে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা চট করে এটা উত্তর দিয়ে ফেলবেন। কারবালা সম্পর্কে আপনাদের ধারণাটা সম্ভবত অনেক বেশি অন্যান্যদের চাইতে। দেখি আমাদের কম্পিউটার কি বলে। মার্সিয়া সাহিত্য, মার্সিয়া শোক সাহিত্য, ক্রন্দন সাহিত্য, বেদনার সাহিত্য, মার্সিয়া এই শব্দটা কিন্তু প্রবল, বিশেষ করে যারা উর্দু ভাষাভাষী আছেন, উর্দু শের শায়রিতে এই শব্দটা অনেক বেশি প্রচলিত। ফার্সি, উর্দু এই শব্দগুলোর মধ্যে মার্সিয়া সাহিত্য, কারবালা। শেষ হয়ে গেল আমাদের
সাহিত্য বিভাগ থেকে দুটো প্রশ্ন, চলে যাই পরের বিভাগে। ভূগোল। ভূগোল থেকে প্রথম প্রশ্ন দেখি কি থাকছে। এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর, যা পৃথিবীর মোট জনপৃষ্ঠের প্রায় 1/3 এলাকা জুড়ে বিস্তৃত। মানে পৃথিবীর 1/3, 1/3 হচ্ছে এই মহাসাগর। কি বিশাল! এটি প্রায় 160 মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তন নিয়ে বিস্তৃত। প্রশ্ন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এই মহাসাগর, এই যে নীল পানি আমরা দেখতে পাচ্ছি, এই মহাসাগরটির নাম কি? সবার আগে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগর। প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগর। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, জি প্রশান্ত মহাসাগর। আপনারা বলছেন প্রশান্ত মহাসাগর। আচ্ছা দেখি আমাদের কম্পিউটার কি বলে এটি কি প্রশান্ত মহাসাগর কিনা। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে প্রশান্ত মহাসাগর। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। পুরো পৃথিবীকে যদি আমরা 3 ভাগ করি, তার 1 ভাগ হবে এই প্রশান্ত মহাসাগর। কি ভয়ঙ্কর ব্যাপার। অলরাইট, যুদ্ধালি পেয়ে গেলেন 10 নম্বর করে, অভিনন্দন। দেখি ভূগোল বিভাগে আমাদের এরপরে কোন প্রশ্ন রয়েছে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীন বৌদ্ধ বিহার এটি, যা পাল শাসন আমলে নির্মিত হয়েছিল। একসময় বৌদ্ধ ধর্মের অন্যতম শিক্ষা কেন্দ্র হিসেবেও এটি পরিচিত ছিল। স্থাপত্যশৈলী এবং খননকৃত প্রত্নবস্তু বৌদ্ধ ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। প্রশ্ন হচ্ছে এই যে বিহারটির কথা আমরা বলছি, প্রাচীন বৌদ্ধ বিহার, বাংলাদেশের বিশাল বৌদ্ধ বিহার, বলা হয়ে থাকে যে এটা একটা বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে বৌদ্ধ ধর্ম অবলম্বীরা যারা আছেন তাদেরকে এখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা দান করা হতো। এই বিহারটির নাম কি? বাজার প্রেস করেছেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। সোমপুর মহাবিহার। সোমপুর মহাবিহার। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, আপনার উত্তর দিতে চান? জি একই উত্তর, সোমপুর মহাবিহার। আচ্ছা দেখা যাক কি হয়, জরিমানা 5 নাকি দলের খাতায় যোগ হবে 10। অ্যাবসলিউটলি রাইট, সোমপুর মহাবিহার, ভেরি ওয়েল ডান। 10 নম্বর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, 10 নম্বর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ভেরি ওয়েল ডান। আমরা চলে এসেছি আমাদের শেষ বিষয়ে, এবং শেষ বিষয় হচ্ছে খেলাধুলা। খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন, আমি জানি যে আপনারা সবাই এটা পারবেন। অলিম্পিক গেমস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা, 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। প্রশ্ন হচ্ছে যে এই যে অলিম্পিক গেমস শুরু হয়েছিল, সেটি শুরু হয়েছিল কোন দেশ থেকে? সবার আগে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। গ্রিসের অ্যাথেন্সে। গ্রিসের এথেন্সে। দেখি আমাদের এপাশে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কি বলেন। গ্রিস। আপনারা বলছেন গ্রিস। দেখে নিই উত্তর সঠিক হলে আবারও 10 নম্বর, কিন্তু যদি ভুল হয় জরিমানা 5। আমাদের কম্পিউটার বলছে সঠিক উত্তর গ্রিস, অ্যাবসলিউটলি রাইট। 10 নম্বর আবারও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের জন্য। এরপরে আমাদের পরের প্রশ্ন খেলাধুলা বিভাগের। 2016 সালে রিও অলিম্পিকে তিনি রিও অলিম্পিকের সোনালী পদক জয়ী একমাত্র খেলোয়াড়, যিনি 100 এবং 200 মিটার স্প্রিন্টে গোল্ডেন বা সোনালী পদক যেটি আছে সেটি জয়লাভ করেন। প্রশ্ন হচ্ছে বিশ্বখ্যাত এই স্প্রিন্টারের নাম কি? শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। জ্যামাইকার উসাইন বোল্ট। জ্যামাইকান উসাইন বোল্ট। দেখি এই বোল্ড উত্তরটা বোল্টের সাথে যায় কিনা। অ্যাবসলিউটলি রাইট, উসাইন বোল্ট, ভেরি ওয়েল ডান। 2016 সালের রিও অলিম্পিকে উসাইন বোল্ট এবং দ্রুততম মানবের খেতাব তার প্রাপ্তি। এবং স্প্রিন্টারের কথা বললে বিশ্বসেরা স্প্রিন্টার যদি বলা হয়, বা সারা জীবন যদি কেউ বলে যে একজন স্প্রিন্টারের নাম বলো, তাহলে সবাই সম্ভবত উসাইন বোল্টের নাম বলবেন। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সাথে, এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড। এখন যে রাউন্ড শুরু হবে সেটি হচ্ছে 1 মিনিট সময় 10টি প্রশ্ন, দ্রুত প্রশ্ন, দ্রুত উত্তর, কুইক কুইজ। সো কুইক কুইজে প্রথমেই সুযোগ পাবেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।
শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ তৈরি আপনারা? জি। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া, এশিয়া, স্পেনের রাজধানীর নাম মাদ্রিদ, মাদ্রিদ, বিখ্যাত চিত্রকর্ম দ্য লাস্ট সাপার কার আঁকা? লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি। মুরাল, মুরাল বলতে কি বোঝায়? Skip. পরের সমাধি। মুরাল। মণিপুরী নৃগোষ্ঠী প্রধানত কোন জেলায় বাস করেন? মণিপুরী। রাঙামাটি, কুমিল্লার প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল কুমিল্লা? স্কিপ, ROM এর পূর্ণ রূপ কি? সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর তীরে? স্কিপ, প্রাচ্যের ডান্ডি বলা হয় কোন জেলাকে? নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ। টুইটার এটির বর্তমান X. নাম এক্স। বিখ্যাত চিত্রকর্ম বলেছে মুরাল। মুরাল জিনিসটা কি? স্মৃতিসৌধ। স্মৃতিসদন। মণিপুরী গোষ্ঠী বাস করেন কোন জেলায়? সিলেট। সিলেট। কুমিল্লা প্রাচীন কোন জনপদ? সমতট, সমতট। ROM এর পূর্ণ রূপ? র্যান্ডম অপারেটিং মেমোরি। র্যান্ডম অপারেটিং মেমরি। এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই কটা প্রশ্নের উত্তর ঠিক হলো। আমাদের কম্পিউটার বলছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া, সঠিক উত্তর মাদ্রিদ, স্পেনের রাজধানী, সঠিক উত্তর লিওনার্দো দা ভিঞ্চি, লাস্ট সাপার, সঠিক উত্তর। মুরাল হচ্ছে এক ধরনের চিত্রশিল্প, দেয়াল চিত্রশিল্প। দেয়ালে যে অনেক সময় দেখা যায় সিরামিকের ভেঙে ভেঙে একটা ছবি আঁকা হয় বা একটা দৃশ্যপট আঁকা হয়, দ্যাটস কল মুরাল। মণিপুরী নৃগোষ্ঠী সিলেট, সঠিক উত্তর কুমিল্লা সমতট। ROM এটা অবশ্যই পারা উচিত ছিল, রিড অনলি মেমরি। আমাদের বিজ্ঞান বইয়ে এটা একেবারে ক্লাস 6-7 থেকে পড়ানো হয়। সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে, একেবারে সহজ ছিল। এবং প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, সঠিক বলেছেন। টুইটারের বর্তমান নাম এক্স। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আপনারা দিয়েছেন 7টি প্রশ্নের সঠিক উত্তর, অতএব পেয়ে যাচ্ছেন 35 নম্বর। কুইক কুইজে এবারে পালা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। আপনাদের জন্য 1 মিনিট সময় শুরু হবে এখন। তৈরি? জি। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ওশেনিয়া, ওশেনিয়া। ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেন। প্রতিদিন পত্রিকায় পড়ি আমরা। AI এর পূর্ণ রূপ? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মোনালিসা কার আঁকা? লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি। টেরাকোটা কি? এক ধরনের শিল্প। মাটির তৈরি শিল্প। মাটির তৈরি শিল্প। সাঁওতাল নৃগোষ্ঠী কোন জেলায় বাস করেন? স্কিপ, বগুড়া প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বগুড়া। পুণ্ডনগর, পুণ্ড্রনগর। RAM এটির পূর্ণ রূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ভেরি ওয়েল ডান। মেসোপটেমিয়ার সভ্যতা কোন নদীর তীরে? টাইগ্রিস, টাইগ্রিস। বাংলাদেশের সিল্ক সিটি কোন জেলা? সিল্ক সবচেয়ে বেশি হয় কোথায়? রেশম শিল্প। স্কিপ, স্কিপ। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ? অস্ট্রেলিয়া, জি। অস্ট্রেলিয়া, বাংলাদেশের কোন জেলা সিল্ক সিটি? বাংলাদেশের জেলা কোথায়? বাংলাদেশের কোন জায়গায় সবচেয়ে বেশি রেশম চাষ হয়? ইউক্রেনের রাজধানী সিল্ক সিটি বলা হয় কোন জেলাকে? সোনারগাঁও, সোনারগাঁয়ের সাথে সাথে শেষ হয়ে গেল সময়। দেখে নিই কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ। এখন যেহেতু প্রতিদিন যুদ্ধ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের, আমরা প্রতিদিনই পত্রিকায় কিন্তু আসছে কিয়েভের কি অবস্থা। AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্চির, টেরাকোটা পোড়া মাটির শিল্পকর্ম। সাঁওতাল হচ্ছে রাজশাহী জেলায় বাস করে তারা। পুণ্ড্র বগুড়ায়, সঠিক বলেছেন। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা হচ্ছে র্যামের পূর্ণরূপ। মেসোপটেমিয়া সভ্যতা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। সিল্ক সিটি রেশম শিল্প রাজশাহী। সো দেখা যাচ্ছে যে 7টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে, এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা পেয়ে যাচ্ছেন 35 নম্বর। আজ দারুণ জমে উঠলো আমাদের এই কুইজ শো, কুইজ 2025-এর এই পর্ব। চমৎকারভাবে অংশগ্রহণ করেছে 2 দল, আর বিশেষ করে তাদের যে স্কুলের গল্প আমরা শুনলাম, কথা শুনলাম, এবং তাদের যে জীবনের কথা শুনলাম, স্বপ্নের কথা শুনলাম, ভবিষ্যতের কথা শুনলাম, আমরা দারুণ অনুপ্রাণিত।
আজকের বাংলাদেশ নিয়ে হয়তো আমাদের অনেক কষ্ট থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আশাহত হতে পারি, কিন্তু নিশ্চিত জানি আমাদের আগামীর বাংলাদেশটা দারুণ উজ্জ্বল। কারণ এই সমস্ত উজ্জ্বল, চমৎকার, মেধাবী, ভালো মানুষ হতে চাওয়া ছেলে মেয়েরা এগিয়ে আসছে। তাদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চয়ই উজ্জ্বল হবে। তো দেখে নিই ফাইনালি কোন দল কত স্কোর করলেন। দেখা যাচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাকিব হাসান হামিদ 10ম শ্রেণীর ছাত্র এবং উজায়ের আল হাসান তিনি 10ম শ্রেণীর ছাত্র, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 85 নম্বর। অভিনন্দন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এম রাফসানুল হক, সারওয়ার আলম সাবিত দুজনই 10ম শ্রেণীর ছাত্র, তারা দুজনে মিলে অর্জন করছেন সর্বমোট 100 নম্বর। অভিনন্দন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, অভিনন্দন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। ধন্যবাদ আপনাদের যারা রইলেন আমাদের সাথে। আপনারা যারা আপডেটেড থাকতে চান আমাদের কুইজ শো কুইজ 2025 সম্পর্কে, তারা চাইলেই সেটা থাকতে পারবেন। ছোট্ট একটা কাজ করতে হবে, ফেসবুক পেজে গিয়ে সার্চ দিতে হবে কুইজ এবং তাহলে আমাদের পেজ চলে আসবে, লাইক সাবস্ক্রাইব সব কিছু আপডেট পেয়ে যাবেন। আর যারা এরকম শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কিংবা তামিরুল মিল্লাত মাদ্রাসা তাদের মতন যারা অংশ নিতে চান আমাদের কুইজ 2025-এ, তাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে 2 জন কুইজার নির্বাচন করতে হবে আপনার স্কুল থেকে। তারপরে তাদের নাম, ঠিকানা, যোগাযোগ, ফোন নাম্বার সকল বৃত্তান্ত স্কুলের প্যাডে প্রধান শিক্ষকের স্বাক্ষর সহ পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। আপনাদের আবেদন পাবার পর যাচাই বাছাই করে আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। সুতরাং দেরি না করে জলদি পাঠিয়ে দিন আপনার আবেদন। সবার আগে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ভালো মানুষ হবার চেষ্টাটা অব্যাহত রাখা। জীবনে যাই হই না কেন, একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ যদি হয়ে উঠতে না পারি, জীবনের সকল অর্জনই বৃথা। আমাদের সন্তানেরা এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে এখন এগিয়ে আসছে। একটা সময় ছিল আমরা বাসায় আমাদের বাবা মারা, আত্মীয় স্বজনরা সবাই ভাবতেন যে পড়াশোনা করাটাই জীবনের একমাত্র লক্ষ্য। কিন্তু আজ আধুনিক বিশ্ব দেখিয়েছে পড়াশোনার পাশাপাশি আরও অনেক কিছু জরুরি। খেলাধুলা, শারীরিক কসরত, নিজকে সুরক্ষিত করতে পারা, পৃথিবী সম্পর্কে জ্ঞান ধারণা রাখা, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা, কম্পিউটারের বিদ্যা আয়ত্ত করা, বিভিন্ন রকম ভাষা শেখা, অর্থাৎ একটা জীবন ভবিষ্যতে চালানোর জন্য যে সমস্ত দক্ষতা স্কিল দরকার সবই আমাদের শিখতে হবে। তায়কোয়ান্দো শিখতে হবে, সাঁতার শিখতে হবে, জীবনে যা যা দরকার এই জিনিসগুলো যদি আমরা ছোটবেলা থেকে আমাদের সন্তানদের শেখানো শুরু করি, তাহলে এটা বলতে পারি আমাদের সন্তানেরা বড় হয়ে কখনো কোনো জায়গায় হেরে ফিরবে না, জীবনের পথে তারা এগিয়ে যাবে। আমাদের সকল শিক্ষার্থীদের জন্য আমাদের সেই প্রার্থনা। দেখা হবে আপনাদের সাথে আমাদের আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।